ক্লাস 12 থার্ড সেমিস্টার যদি তুমি পড়ো, আর মজা নেবার টাইম নেই, আর ঘুমানোর টাইম নেই। হাতে আছে মাত্র 3 মাস, এক্সামের শিডিউল দিয়ে দিয়েছে। পড়াশোনা এবার তোমাকে স্টার্ট করতেই হবে। বায়োলজি সেকো থেকে এই শিডিউলটা দিয়েছিলাম, এটা নিশ্চয়ই দেখে নিয়েছো। তারপরে বহু স্টুডেন্ট কোশ্চেন করেছো যে স্যার এই 3টে মাস যদি পড়াশোনা করি তাহলে কি স্যার ভালো রেজাল্ট হবে? এই কটা দিন স্যার এর সঙ্গে ঘুরতে গেছিলাম, ওর সঙ্গে ঘুরতে গেছিলাম, বান্ধবীকে দেখার জন্য পড়তে যেতাম, পড়াশোনা করিনি। বহুজন করছে এই ধরনের কমেন্টস। তাদের জন্যই এই ভিডিওটা। এই 3টে মাস যদি তুমি ভালো করে পড়াশোনা করো, আরামসে 35-এ 35 পেতে পারো। যে কোনো সাবজেক্টের কথা বলছি, শুধু বায়োলজি না, বায়োলজিটা তো আমার দায়িত্ব, সেটাতে 35 পাবোই। বাকি সাবজেক্টে যদি তুমি পড়াশোনা না করো, এই 3টে মাস একটু সিনসিয়ারলি যদি পড়াশোনা করো, বা আমি তোমাকে অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ দাদা, অ্যাজ এ স্যার হিসাবে যেগুলো বলবো, যদি একটু মেনে চলতে পারো, তোমার কিন্তু ভালো রেজাল্ট হবেই। আমি গ্যারান্টি দিচ্ছি, এই 6টা পয়েন্ট যে আজকে আলোচনা করব, যদি মানো, তোমার সিলেবাসও কমপ্লিট হবে, এক্সামও ভালো হবে, নাম্বারও ভালো পাবে। তখন তুমি একে ওকে তাকে বলতে পারবে, দেখ তুই এদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস, তোর নাম্বার খারাপ, আমি স্যারের এই ভিডিওটা দেখেছিলাম বলে আমার রেজাল্ট ভালো হয়েছে। চলো স্টার্ট করি আজকের ভিডিও। সব থেকে প্রথম এই জিনিসটা করতেই হবে, 3টে মাস বাকি আছে। বায়োলজিটার উদাহরণ দিয়েই বলি, ফিজিক্স কেমিস্ট্রি তুমি তোমার নিজের মতো অ্যাপ্লাই করবে। বায়োলজির ক্ষেত্রে টোটাল মাত্র 6টা চ্যাপ্টার আছে। 3 মাসে 6টা চ্যাপ্টার যদি পড়াশোনা করো, তোমার কতদিন করে টাইম লাগবে? মাসে মাত্র 2টো করে চ্যাপ্টার শেষ করতে হবে। এবার লাস্টের দিকে কি রিভিশন করবো না নাকি? ঠিক আছে, অসুবিধা নেই, মাসে 3টে চ্যাপ্টার শেষ করো। 3টে চ্যাপ্টার শেষ করলে 2 মাসেতেই তোমার সিলেবাস কমপ্লিট। ডিটেলসে যদি পড়াশোনা করো, এতটাও নিশ্চয়ই তুমি কমজোর নয় যে তুমি মাসে 3টে চ্যাপ্টার শেষ করতে পারবে না। যদি তোমার মনে হয় তুমি কমজোর, অসুবিধার কি আছে? বায়োলজি শেখো বাই ডক্টর নওয়াজ অ্যাপ ডাউনলোড করো। সেখানে গিয়ে দেখবে অলরেডি বহু ভিডিওর রেকর্ডেড হয়ে গেছে লাইভ লেকচার এই বছরে। যদি মনে করো না স্যার এতদিন হয়ে গেছে, এত টাকা ফিস দিয়ে কেন কিনতে যাব, তোমার জন্য রয়েছে সংগ্রাম ব্যাচ, যেখানে আগের বছর 2025-এর স্টুডেন্ট রেখে যে লাইভ ক্লাস নিয়েছিলাম তার রেকর্ডেড ক্লাসও আছে। তুমি একদিন বসে সম্পূর্ণ করে ক্লাস করার চেষ্টা করো। তুমি যদি একবার ওই রেকর্ডেড ক্লাসগুলো দেখে নাও, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার মনে কোনো ডাউটস থাকবে না। যদি ডাউটস থাকে, আমি তোমাদের জন্য সবসময় অ্যাভেলেবল হয়েছি, সেখান থেকে ডাউট ক্লিয়ার করে দেবো। তাহলে কি বললাম, 6টা চ্যাপ্টার ডিভাইড করো 2 মাসে, মোটামুটি মাসে 2টো করে চ্যাপ্টার তোমার কিন্তু শিডিউলে থাকছে সিলেবাস কমপ্লিট করার জন্য। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট আসি এবার সিলেবাস ওরিয়েন্টেশনের ব্যাপারটা। তার আগে একটা জিনিস বলি, যে কোন চ্যাপ্টারে কত নাম্বার আছে একটুখানি নিজে অ্যানালিসিস করবে। দেখো, জনন চ্যাপ্টারে সপোজ যৌন জনন থেকে 5 থেকে 6 নাম্বার এমসিকিউ আসতে পারে। মানুষের জনন থেকে ইকুয়ালি একদম ইম্পর্টেন্স জনগত স্বাস্থ্য থেকে 3 নম্বর। জনগত স্বাস্থ্যের মতোই ইম্পর্টেন্স অভিব্যক্তি প্রায় 3 নম্বরের মতো। আর বাকি থাকছে এই দুটো চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার হচ্ছে হাই ভোল্টেজ চ্যাপ্টার। এর থেকে তুলনামূলক একটু কম আসলেও এটা হচ্ছে সব থেকে হাই ভোল্টেজ। সব থেকে বেশি কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে আসবে? সব থেকে বেশি কোশ্চেন আসবে তোমাদের মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স বা বংশগতি আণবিক ভিত্তি। সেকেন্ড আছে, এই যে চ্যাপ্টারগুলোর নামগুলো বললাম, এমসিকিউ সলভ করতে গেলে তোমাকে যে কোনো একটা বুকস খুব ভালো করে পড়তে হবে। তুমি এনসিইআরটি পড়ো বা নর্মাল টেক্সট বুক পড়ো। তুমি যদি এনসিইআরটি পড়ে থাকো তাহলে খুব ভালো, যদি না পড়ে থাকো, তুমি আমার ব্যাচে যদি ভর্তি হও বা আমার ব্যাচে যদি থাকো, তাহলে একটা জিনিস অবশ্যই জানো, নওয়াজ সাতরার স্ট্যান্ডার্ড বুকসের ইম্পর্টেন্ট লাইন নিয়ে তোমাকে লাইন বাই লাইন পড়ায় এবং পুরোটা কভার করে। তাহলে এই জিনিসটা আমার ব্যাচে থাকলে তো প্রবলেম নেই। তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি কোনো ব্যাচে থাকো, সেই স্যারকে বলো স্যার লাইন বাই লাইন জিনিসপত্রগুলো বোঝান। আমাদের নোটস দেখেছো খুলে? কোনোদিন নোটস খুলে দেখলে দেখবে স্ট্যান্ডার্ড বুকস থেকে, পুরোপুরি বুকস থেকে তোলা ওটা। সুতরাং কোনো টেনশন থাকবে না, স্ট্যান্ডার্ড বুকস থেকে তোলা। স্ট্যান্ডার্ড বুকস যদি তুমি নর্মালি পড়াশোনা করো, সমস্যা নেই। তোমাকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। একদম বোল্ড যেগুলো যেগুলো দেখবে মোটা করে কালো কালি দিয়ে সংজ্ঞা টঙ্গা লেখা আছে, সেগুলোর উপর ফোকাস যেন বেশি থাকে। কারণ এক্সামিনার যখন কোশ্চেন করে, তখন ওই মোটা জিনিসপত্র যেগুলো লেখা থাকে সেখান থেকেই কোশ্চেন তোলে। তারপরে কি করবে? এক্সেপশন। এটা কেমিস্ট্রি ক্ষেত্রে খুবই উপযোগী, বায়োলজির ক্ষেত্রে উপযোগী, উদাহরণগুলোকে তুলে ধরে। ক্লাস 11-এর বায়োলজিতে উদাহরণগুলো এক্সেপশনাল বেশি ইম্পর্টেন্ট। ক্লাস 12-এ তুলনামূলক কনসেপ্টের উপর ধ্যান দিতে হবে। বোঝা গেছে না যায়নি? নেক্সট আছে টপিক ভিত্তিক বা তোমার চ্যাপ্টার ভিত্তিক কিছু কিছু জিনিস প্র্যাকটিস করা এখন থেকেই প্রয়োজন। আমি তোমাদেরকে বহু চ্যাপ্টার ডিপিপি অলরেডি দিয়ে দিয়েছি। সেই ডিপিপি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করছো ব্যাচের মধ্যে, এবং তার সলিউশন আমি দিই। এর থেকেও বেশি কোশ্চেন আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো রায়ান মার্টিন সিরিজে। তোমরা জানো বায়োলজি শেখো বাই ডক্টর নওয়াজ যে আমাদের অ্যাপ আছে, অ্যাপের মধ্যে ব্রহ্মাস্ত্র বলে একটা ব্যাচ লঞ্চ হয়েছে, 199 টাকা মাত্র দাম। তার মধ্যে অগণিত এমসিকিউ প্র্যাকটিস করা হবে রায়ান মার্টিনের, অগণিত মক টেস্ট নেওয়া হবে, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট নেওয়া হবে। অলরেডি বহু জিনিস আপলোডেড হয়ে গেছে। তার সঙ্গে তোমরা শর্ট নোটও পাবে ওই কোর্সের মধ্যে। তুমি যদি চাও ব্রহ্মাস্ত্র ব্যাচ কিনতে, তুমি অবশ্যই কিনতে পারো। কোনো প্রবলেম হলে এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। বাট ব্যাচটা নাও, কারণ এই 3 মাসে তোমাকে আগুন জ্বালাতেই হবে। 3 মাসে যদি এমসিকিউ প্র্যাকটিস করো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি সেই চ্যাপ্টারগুলোর উপর তোমার নিজের যে দক্ষতা থাকবে সেটা রপ্ত করবেই, এবং সেটাই আলটিমেট এক্সামে লাগবে। এবার তোমার ব্যাকলগ হয়ে গেছে, কি করে ব্যাকলগ ক্লিয়ার করবো? অলরেডি বললাম যে তুমি সংগ্রাম ব্যাচ আগের বছর রেকর্ডের লেকচার দেখতেই পারো। নতুন যদি এই বছরে ভর্তি হবে মনে করো, তাও ভর্তি হতে পারো। আমাদের ব্যাচের নাম হচ্ছে প্রতিজ্ঞা 2.0। আবারও বলছি, টপিক ভিত্তিক কিন্তু ভালো করে পড়াশোনাটা করা জরুরি, কারণ টপিক থেকে ইম্পর্টেন্ট কনসেপচুয়াল ক্লাস 12-এর জন্য আসবে। সেটা বায়োলজির হোক, ফিজিক্সের হোক, কেমিস্ট্রি হোক, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আসবে। এবার 35 নম্বরে ফুল মক টেস্ট। যখন তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, আমাদের সিলেবাস যেমন জুলাই মাসে শেষ হয়ে যাবে, আগস্ট এবং সেপ্টেম্বর টানা বাকি। কি করব?
ওয়ান শট করবো, রিভিশন করবো, রায়ান মার্টিন করবো, মক টেস্ট দেবো, সবকিছুই করবো। তাহলে আমাদের মক টেস্ট কিন্তু আমাদের ব্যাচের স্টুডেন্টদের হয়ে যাবে, তোমাদের হবে না যদি তোমরা আমাদের ব্যাচে না থাকো। বারবার ব্যাচের কথা কেন বলছি, কারণ আমি জানি তোমরা যত হালকা এতদিন ধরে কাটিয়েছো কোনো ব্যাচে না ভর্তি থেকে, ঠিক একই জিনিস এই 3টে মাসেও কাটিয়ে দেবে। সুতরাং কোনো জায়গায় যদি পয়সা দিয়ে টাকা দিয়ে ভর্তি হয়ে নিজের উপর দায়িত্ব আসে, সেটাকে নাও, পরবর্তীতে যেন 1,500 টাকা হাতে থাকার পরেও ফেল না করে যাও। এই সময় কাজে লাগাও, নিজের সময়টাকে, নিজের অর্থটাকে ভালো জিনিসে লাগাও। তুমি প্রয়োজন পড়লে এমন একটা ব্যাচ কিনো যে ব্যাচে প্র্যাকটিস এবং রিভিশন দুটোই হবে। আমি তোমাকে বলছি 1499 টাকা ব্যাচ কিনতে হবে না তোমাকে, তুমি সংগ্রাম ব্যাচ মাত্র 299 টাকা নাম, আগের বছরে থার্ড সেমিস্টার সমস্ত লেকচার আছে, যাও গিয়ে করো। ব্রহ্মাস্ত্র ব্যাচ 199 টাকা দাম, দুটো করলেই তোমার মোটামুটি কমপ্লিট। তার সঙ্গে তুমি যদি মনে করো লাইভ লেকচার করবে, এখনো বংশগতি শুরু হয়নি, আমাদের অভিব্যক্তি শুরু হয়নি, তুমি লাইভ লেকচার করতে চাইলে প্রতিজ্ঞা ব্যাচ জয়েন করতে পারো। সেখানে কিন্তু ব্যাকলগ থেকে শুরু করে সমস্ত জিনিস ক্লিয়ার করার মাঝে মধ্যে আমি টিপস দিয়ে থাকি, একই সঙ্গে পেয়ে যাবে। নেক্সট আসি, তোমাদের যে সমস্ত জিনিসপত্রগুলোর কথা বারবার বলি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, যেটা নিয়ে ব্রহ্মাস্ত্র ব্যাচের কথা বললাম যে রায়ান মার্টিনের কোশ্চেন ধরে ধরে করবো, ইভেন একটা লেকচার পর্যন্ত তোমাদের রায়ান মার্টিন আমি করেছি স্বতঃস্ফূর্ত যৌন জ্বলন থেকে। সেখান থেকে তোমরা দেখবে যে কিভাবে একটা কোশ্চেনের সলিউশন আসলে করাতে হয়, একটা কোশ্চেন করলে সেখান থেকে 4টে কোশ্চেন অ্যান্সার করার মতো কি করে এবিলিটি আনতে হয়, সেটা তোমাদের মধ্যে সবার মধ্যে আসবে, বায়োলজি সেক্টর স্টুডেন্টদের মধ্যে কিন্তু আসবে। তুমি যদি মনে করো যে স্যার আমি ঘরেতে প্র্যাকটিস করবো, অবশ্যই প্র্যাকটিস করো, কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এমসিকিউ প্র্যাকটিস করো এই 3টে মাসে। যতগুলো চ্যাপ্টার পড়েছো, যতগুলো কঠিন লাগে চ্যাপ্টার, ততগুলো চ্যাপ্টারই এমসিকিউ প্র্যাকটিস অবশ্যই করে যাও। রায়ান মার্টিন আমাদের স্ট্যান্ডার্ড বুকস, রায়ান মার্টিন থেকে কোশ্চেন তুলনামূলকভাবে খুব ভালো ভালো থাকে, সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা করো। এটা আমি ব্রহ্মাস্ত্র ব্যাচে নিজে হাতে ধরে করাবো তোমাদের। নেক্সট আসি, তোমাদের ওএমআর সিট যে পরীক্ষা হয়ে থাকে না, এই ওএমআর সিটের বা সেখানে যে 4টে অপশন থাকে কি করে এলিমিনেশন করবে সেগুলোর ব্যাপার নিয়ে, এই জিনিসটা নিয়ে আমি এক্সামের আগে একবার ভালো করে বলে দেবো। তাও একটুখানি বলি, এখন থেকে বাবু ওএমআর সিট প্র্যাকটিস করো, গোল কি করে, ওটা কি করে গোল করে সেটা ভালো করে একবার প্র্যাকটিস করো। আমি জানি তোমাদের মধ্যে বহুজনের প্র্যাকটিস নেই, কারণ পরীক্ষা নেওয়া হয় না সেইভাবে। এখন থেকে নিজের খাতাতে তুলনামূলকভাবে গোল করাটা প্র্যাকটিস করো, কারণ এক্সামের সময় দেখা যাবে এই 35টা গোল করতে গিয়ে তোমার 35 মিনিট চলে যাচ্ছে, তাহলে তো অনেক টাইম চলে যাবে। সেই টাইমটাকে তোমাকে কাজে লাগাতে হবে, আগে থেকেই প্র্যাকটিস করে রাখো। সেকেন্ড আছে এলিমিনেশন মেথড। এই জিনিসটা তোমাদেরকে আমি রায়ান মার্টিন যখন সলিউশন করাবো তখন তোমাদেরকে শিখিয়ে দেবো যে আমার কোনো কোশ্চেনের অ্যান্সার না জানা থাকলেও কি করে আমি সেই কোশ্চেনটা সঠিক করতে পারি, সেখান থেকে আমি কি করে 1টা 2টো 3টে অপশন পর্যন্ত বাদ দিয়ে যেটা আমি জানি না সেটার অ্যান্সার সঠিক করে আসতে পারি। ওকে, এবার আসি একদম লাস্ট অ্যান্ড লিস্ট পয়েন্ট, স্মার্ট মেমোরি রিকল। যেই পড়াটায় যখনই করছো বারবার বলি অবশ্যই ভালো করে রিভিশন করো। রিভিশন করার সব থেকে সহজ নিয়ম, কথার জন্য বলছি, আমি যদি কথার জন্য বলছি রাত্রি 9টার সময় আমি কোনো একদিন ক্লাস নেব, ধরো কথার জন্য বলছি সপ্তাহে আমি মঙ্গলবার আর শুক্রবার ক্লাস নিলাম, তুমি কি করে জিনিসগুলো রিভিশন করবে, একদম সহজ পদ্ধতি। আমি মঙ্গলবারের 9টার সময় যখন ক্লাস নেব, তুমি তার আগে 8টার সময় আগের দিনে যেটা আমি পড়িয়েছিলাম একবার রিভিশন করে নাও, রিভিশন করে আজকের লেকচারটা করতে আসো, তাহলে তোমার এই চ্যাপ্টার এই দিনটা একদম রিভিশন হলো। 9টার সময় ক্লাস করানোর পর পরের দিনে সকালে ধরো কথা যেন বলছি মঙ্গলবার দিনে করলাম, তাহলে বুধবার দিনে সকালে ওঠে মাত্র 15 থেকে 20 মিনিটে একবার জাস্ট দেখে নাও, হালকা চোখ বুলিয়ে নাও, ভালো করে রিভিশন, এই যে আগের দিনটা করছিলে এটা করবে। আবার শুক্রবার দিনে যখন ক্লাস করাবো আর 9টা থেকে 8টা থেকে একবার রিভিশন করো, এটা হচ্ছে স্ট্রং মেমোরি। তাহলে কতবার রিভিশন হলো দেখলে, একবার রিভিশন, দুবার রিভিশন। তোমরা তো একবার রিভিশনই করো না, রিভিশন না করলে কি করে পড়া মনে থাকবে। নতুন টপিক শুরু করার আগে আগের দিনে কি পড়ানো হয়েছিল অত্যন্ত একবার পড়বেই, 10 থেকে 15 মিনিট মিনিমাম একবার চোখ বোলাবে, যাতে আগের দিনের জিনিসটা তোমার ভালো করে মনে থাকে। তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না যখন মলিকুলার বেসিস বংশগত আণবিক ভিত্তি পড়ানো হবে, ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন বা বিভিন্ন জিনিসপত্র, পরের দিনে এসে বুঝতে পারবে না যে আজকে কি পড়ানো চলছে, কারণ আগের দিনের সঙ্গে সব জিনিসপত্র কি সব কানেক্টেড। বোঝা গেছে না যায়নি? তোমার যদি কোনো জায়গায় পড়তে অসুবিধা হয়, মনে রাখতে অসুবিধা হয়, অবশ্যই প্যারাগ্রাফগুলো মুখস্থ পুরোপুরি না করে তুমি তোমার নিজের মতো করে হাতে একটা ফ্লো চার্ট বানিয়ে নাও, রেপ্লিকেশনের একটা ফ্লো চার্ট বানিয়ে নাও, ট্রান্সক্রিপশনের ফ্লো চার্ট বানাও, ট্রান্সলেশনের ফ্লো চার্ট বানাও, তুমি তোমার নিজের মতো করে একটা শর্ট নোট বানিয়ে নাও। শর্ট নোট যখনই তুমি নিজের হাতে করে লিখবে না, তখনই চোখের সামনে তুমি যখন এমসিকিউ সলভ করতে যাবে পুরো ভেসে উঠবে অ্যান্সারটা, অপশনটা। আর এই ভেসে ওঠাটা এমসিকিউ সঠিক করার জন্য খুব জরুরি। মাথার মধ্যে যদি পাজল চলে এটা হবে ওটা হবে এটা হবে ওটা হবে, তখন দেখবে তোমার কি হবে না, অ্যান্সারটা সঠিকভাবে বেরোচ্ছে না। সেই অ্যান্সারটা সঠিকভাবে বের করার জন্য তোমার কিন্তু একটা শর্ট নোট নিজের মতো করে বানানো অবশ্যই জরুরি। সঙ্গে রায়ান মার্টিন প্র্যাকটিস কিন্তু জরুরি বাবু। আর রায়ান মার্টিন করার আগে গোটা লেকচারটাকে যত ভালো করে করবে তত কিন্তু ভালো। এই কটা নিয়ম যদি তুমি মানতে পারো, এই 3টে মাস ঘুমিয়ে শুয়ে না কাটিয়ে তুমি 35-35 কিন্তু পেতে পারো এবং তুমি তার যোগ্য অধিকারীও হতে পারো। ওকে, আজকের জন্য ভিডিও এতটাই। কোন বিষয়ের উপর ভিডিও লাগবে, কি কি জিনিস তোমার আমার কাছ থেকে হেল্প লাগবে অবশ্যই বলো, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। আর হ্যাঁ, একটা কমেন্টস অবশ্যই করো, তুমি যদি আজকে মনে করো যে আজ থেকে আমি পড়াশোনা করবো, তুমি অবশ্যই কমেন্ট বক্সে লেখো আজ থেকে আমি শুরু করছি। ওকে, চলো বাই, এতটা পর্যন্তই।